नमस्कार सम्मानित दर्शकबृंद, আপনারা জানেন যে গতকাল হাইকোর্টের তরফ থেকে একটি যুগান্তকারী রায় ঘোষণা করা হয়েছে এবং 2010-এর পর যে সকল কাস্ট অন্তর্ভুক্ত হয়েছিল ওবিসি হিসাবে সেই সমস্ত কাস্ট কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এবার এখানে অনেকেই কিন্তু কনফিউশনে পড়ে গেছেন যে 2010-এর পরে যতগুলো কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে সমস্ত কাস্ট সার্টিফিকেট ওবিসি কি বাদ হয়ে যাবে না, সেরকমটা কিন্তু ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে 2010-এর পর যে সমস্ত কাস্ট অন্তর্ভুক্ত হয়েছে সেই সমস্ত অন্তর্ভুক্ত নতুন কাস্ট কাজে লাগিয়ে যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছেন তাদেরগুলো বাতিল হবে। আমি বিষয়টা একটু বোঝাচ্ছি। দেখুন, এখানে একটা লিস্ট আমরা দেখাচ্ছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে কোন কাস্ট কত সালে অন্তর্ভুক্ত হয়েছে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। তো এইখানে 2010-এর পরে যে সমস্ত কাস্ট অন্তর্ভুক্ত হয়েছে, ধরুন আমি যদি একটা উদাহরণস্বরূপ বলি যে তাঁতি বলে একটা কাস্ট, সেটা 2010-এর পরে অন্তর্ভুক্ত হয়েছে। এবার সেই তাঁতি কাস্টের যারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বাতিল, এটাই কিন্তু বোঝাতে যাওয়া হচ্ছে। ঠিক আছে। আর যেগুলো 2010-এর আগে কাস্ট সার্টিফিকেটের অন্তর্ভুক্ত হয়েছে, মানে কাস্ট হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে, যদি আমি একটা উদাহরণ আপনাদেরকে দিই, দেখুন এখানে আমি কিছু উদাহরণ দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কাস্ট রয়েছে, নাম তার লেখা রয়েছে এখানে। যেমন এখানে দেখুন নোটিফিকেশান নম্বর 1054 BCW/EC, ডেট হচ্ছে 6/11/1997, মানে 1997 সালে এই কাস্টটা অন্তর্ভুক্ত হয়েছে। এবং এই কাস্টে যেটা অন্তর্ভুক্ত হয়েছে এই কাস্ট দিয়ে তারা কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট তৈরি করতে পারবে। যেমন এখানে দেখুন হেলে, হেলিয়া, চাষি কৈবত, দাস কৈবত্য। তো এই যে কাস্ট যারা এনারা কিন্তু ওবিসি কাস্ট সার্টিফিকেট যদি করে থাকে তো এনাদের কাস্ট সার্টিফিকেটটা কিন্তু বৈধ, সেটা 10-এর আগেই করুক 10-এর পরেই করুক, কারণ এনাদের যে কাস্ট সেটা অন্তর্ভুক্ত হয়েছে 1997 সালে। এই ধরনের যেগুলো 2010-এর পরে অন্তর্ভুক্ত হয়েছে তাদেরগুলো কিন্তু বাতিল করা হয়েছে। যেমন এখানে দেখুন এই যে একটা কাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, নোটিফিকেশান নম্বর 1997 যেটা রয়েছে সেটা বৈধ, কিন্তু যেটা 2017-তে অন্তর্ভুক্ত হয়েছে সেটা কিন্তু অবৈধ। আবার দেখুন এখানে 1995 একটা অন্তর্ভুক্ত হয়েছে কাস্ট, এখানে রয়েছে ভুজেল, নেওয়ার, তারপর মঙ্গর, এই ধরনের থামি, যোগী, তারপর ধাইমল, হ্যাঁ, তারপর ধোবি, এই ধরনের কিন্তু কাস্ট অন্তর্ভুক্ত রয়েছে। তো এইগুলো কিন্তু বৈধ, এগুলো কিন্তু বৈধ। কিন্তু আবার দেখুন এখানে 2001 সালে কতগুলো অন্তর্ভুক্ত হয়েছে, কতগুলো আবার 2009 সালে অন্তর্ভুক্ত হয়েছে, যেগুলো 9 সালে অন্তর্ভুক্ত সেটাও কিন্তু বৈধ। ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে আপনাদের যে কাস্ট সার্টিফিকেটটা তৈরি করা হয়েছে সেখানে তো একটা নির্দিষ্ট কাস্ট রয়েছে, উল্লেখ করা রয়েছে যে কী হিসাবে আপনি কী জনজাতি হিসাবে আপনার কাস্টটা তৈরি হয়েছে সেটা সেখানে উল্লেখ করা রয়েছে। তো সেটা দেখবেন যে আপনার যেটা কাস্ট উল্লেখ করা রয়েছে সেটা কত সালে অন্তর্ভুক্ত হয়েছে। যদি দেখেন আপনাদের অন্তর্ভুক্ত সালটা 2010-এর আগে, তাহলে কিন্তু আপনারা বৈধ। আমি আপনাদেরকে আরেকটা লিস্ট দেখাচ্ছি। দেখুন এখানে দেখুন একটা নোটিফিকেশান দেখাচ্ছি, এখানেও কিন্তু কাস্ট সমস্ত উল্লেখ রয়েছে। তো এখানে দেখুন ওবিসি এ, ওবিসি বি হিসাবে যেগুলো অন্তর্ভুক্ত হয়েছে এগুলো কিন্তু সমস্তটাই বৈধ। এখানে দেখতে পাচ্ছেন যে অক্টোবর 11, 2010 পর্যন্ত যে সমস্ত কাস্ট অন্তর্ভুক্ত হয়েছে তাদের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে আপনারা দেখে নেবেন আপনাদের যে কাস্ট সেটা উল্লেখ রয়েছে কিনা। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিস্ট দিয়ে রাখবো, ডাউনলোডের লিঙ্ক। তো আমরা সেখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন একটি আর্টিকেল পেয়ে যাবেন, সেখানেই দেখবেন এই লিস্ট ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে আপনারা ক্লিক করে এই লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের লিস্ট যেটা আপনাদের যেটা কাস্ট সেটা রয়েছে কিনা। যদি দেখেন এর মধ্যেই 52টা আর এখানে 56টা, মানে ওবিসি এর মধ্যে 56টা আর ওবিসি বি এর মধ্যে এখানে 52টা নাম রয়েছে। তো এর মধ্যে আমাদের কাস্ট যদি থাকে তাহলে কিন্তু আপনাদের বৈধ থাকবে, সেরকমটাই কিন্তু বলা হয়েছে। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।